ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে জব ফিল্ড বা আপনার প্রফেশনাল লাইফের প্রতিটা জায়গায় ইংলিশ কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখুন, আপনি চিন্তা করে দেখেন তো, সেই ছোটোবেলা থেকে শুরু করে প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টের সাথে আপনি কিন্তু ইংলিশও পড়েছেন। কিন্তু যদি আমি আপনাকে এখন প্রশ্ন করি যে আপনি কি কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি কি সুন্দর করে কমিউনিকেট করতে পারেন, আপনি কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একদম প্রপারভাবে বুঝে তার সাথে আপনি একটা ডিল ফাইনাল করতে পারেন, বা আপনি কি কোনো একটা জায়গাতে গিয়ে একটা সুন্দরভাবে একটা ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারেন? আমি জানি আপনার উত্তর নাই হবে, এবং আপনি ওইটা হয়তো ভাববেন যে ভাইয়া আমি তো ছোটবেলা থেকে ইংলিশ শিখেছি, তো প্রবলেম আমার অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? দেখুন, প্রবলেম আপনার ভিতরে না, প্রবলেম হচ্ছে আমাদের গতানুগতিক সিস্টেমের ভিতরে, যেখানটাতে আপনি শুধুমাত্র মুখস্থ করেছেন গ্রামার, শুধুমাত্র পড়েছেন পাস করার জন্য। তাহলে আপনি কিভাবে ইংলিশটাকে ভালো করে শিখবেন এবং কিভাবে আপনি কথা বলবেন? কিন্তু আমরা যত বড় হই তত দিন কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে এই ইংলিশটা না শেখার কারণে ঠিক আমরা কত জায়গা থেকে আমাদের কত বড় বড় অপরচুনিটি মিস করে ফেলেছি। দেখুন, আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে ইংলিশটাকে নিজের জন্য খুব ভালো করে শিখে ফেলেন, কারণ যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ডিল বলেন বা আদার্স অনেক কাজ বলেন, কোম্পানি বলেন, বিভিন্ন জব ফিল্ড বলেন, প্রফেশনাল লাইফ বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি প্রায় 80% ক্ষেত্রে এগিয়ে থাকবেন যারা ইংলিশ প্রপারলিভাবে জানেই না। তো যদি আপনি এত বড় বড় সুযোগ মিস করতে চান তাহলে তো ডেফিনেটলি আপনার ইংলিশ শেখাটা ঠিক হবে না। বাট যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই সময় থাকতে সঠিকভাবে আপনি ইংলিশ শিখতে পারেন। ইউটিউব আছে, বিভিন্ন জায়গা আছে, যে কোনো জায়গা থেকে নিজের মতো করে শিখতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে আপনার একটা সুপার এনভায়রনমেন্ট দরকার, যেখানটাতে একজন প্রফেশনাল মেন্টর আপনাকে সুপারভাবে গাইড করবে, প্র্যাকটিক্যাল সেশন থেকে শুরু করে কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনাকে সরাসরি হেল্প করবে, এবং তার প্রফেশনাল নলেজ অ্যান্ড এজেন্সি থেকে শুরু করে ক্লায়েন্ট ডিল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম প্র্যাকটিক্যালি ভাবে আপনাকে বলার চেষ্টা করবে, এবং আপনি যাতে ইংলিশটাকে বাংলার মতো করে বলতে পারেন এই জিনিসটা আপনার ভিতরে একদম বিল্ড আপ করে দিবে। তাহলে কিন্তু আপনি ইসান পয়েন্টের ব্যাচ 2-তে জয়েন করতে পারেন, যেটার এনরোলমেন্ট শেষ হতে বাকি আছে কিন্তু আর মাত্র কয়েকদিন। 20 তারিখে কিন্তু এনরোলমেন্ট শেষ হয়ে যাবে। সো 1-to-1 সেশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় যদি আপনি আসলেই চান যে নিজের স্কিলটাকে আপনি টপ নচ লেভেলে করে ফেলতে এবং ইংলিশ শিখে আপনার অনেক ভালো কিছু করে ফেলতে, তাহলে আপনি ইসান পয়েন্টের ব্যাচ 2-তে কিন্তু জয়েন অবশ্যই করতে পারেন। এবং এটা আপনি মনে রাখবেন যে আপনি ডিজাইন শিখেন আর ডেভেলপমেন্ট আর আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, আজ হোক বা কাল হোক আপনার ইংলিশ শিখতেই হবে। সো যেটা আপনার শিখতেই হবে, কেননা সেটা আপনি অনেক আগে থেকেই শিখে ফেললেন এবং বাকি সবার থেকে আপনি এমনিতেই এগিয়ে থাকলেন। বাকি সিদ্ধান্ত সবসময়ই আপনারই হাতে। যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় এবং যদি আপনি আসলে ইসান পয়েন্টের ব্যাচ 2-তে জয়েন করেন, তাহলে আপনি এইটা লিখে রাখতে পারেন যে 3 মাস পরে আপনি আপনার ইমপ্রুভমেন্ট বাকি সবার থেকে আলাদা করে দেখতে আপনি অবশ্যই পারবেন। সো যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে ইসান পয়েন্টের ব্যাচ 2-তে পুষ্পিতা ম্যামের সাথে দেখা হচ্ছে, অ্যান্ড আমি অ্যাজ এ গেস্ট টিচার হিসাবে ওইখানটাতে থাকবো, যেখানটাতে প্রতিটা জিনিস লাইক ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে ইভেন আমাদের এজেন্সির বাইরে যে কাজগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আমি আপনাকে সরাসরিভাবে প্রজেক্ট দেখিয়ে বলার চেষ্টা করব যে শুধুমাত্র ইংলিশ জানার কারণে আপনি কতটা বেনিফিটেড হচ্ছেন। সো যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তো ইসান পয়েন্টও আপনার সাথে দেখা হচ্ছে।